ওয়ান স্টোরি 60 যেহিস্কেল 1 থেকে 48 অধ্যায়। যেহিস্কেল, জানো যে আমি ঈশ্বর। যেহিস্কেলের বই ভাববাদীদের চতুর্থ বই। যেহিস্কেলের বই বোঝা সহজ নয়, কারণ এতে বহু দর্শন ও মহাপ্রলয়ের বিষয়বস্তু রয়েছে, যা অর্থ ও ব্যাখ্যা উভয় দিক থেকে জটিল। আবার যদি যেহিস্কেলের বইকে ইতিহাস হিসেবে দেখা হয়, তবে তা শুধুমাত্র একটি ঐতিহাসিক গবেষণায় পরিণত হয়। তাই যেহিস্কেলের বইকে যেভাবে যিশাইয়া ও জিরোমিয়ার বইকে দেখা হয়, সেভাবেই দেখা উচিত। ঈশ্বরের জনগণের অপরাধ, অপরাধের জন্য শাস্তি, শাস্তির মধ্যেও ঈশ্বরের অম্লান করুণা এবং ঈশ্বর যিনি মুক্তির কর্তা। অর্থাৎ যেহিস্কেলের বইয়ের মাধ্যমে ঈশ্বর শেষ পর্যন্ত যা বলতে চান তা হলো ভৎসনার বিষয়বস্তু কি এবং ঈশ্বরের মুক্তির মাধ্যমে মানুষ কিভাবে জীবনযাপন করবে। অবশ্যই ঈশ্বরের মুক্তির কেন্দ্রবিন্দু হলেন যীশু খ্রিস্ট। যেহিস্কেলের ঐতিহাসিক পটভূমি। যেহিস্কেলের বই প্রকাশিত হয়েছে যে যেহিস্কেল যখন ঈশ্বরের কাছ থেকে দর্শনপ্রাপ্ত হন, তখন সময় ছিল মাসের 5ম দিনে। এটি ছিল রাজা জিওয়াখিনের বন্দিত্বের 5ম বছর। রাজা জোশিয়ার মৃত্যুর পর লোকেরা তার 4 ছেলের মধ্যে তৃতীয় ছেলেকে, যিনি শল্লুম নামে পরিচিত, তাকে রাজা করেছিল। কিন্তু শল্লুম ঈশ্বরের দৃষ্টিতে মন্দ কাজ করেছিল এবং 3 মাস পর মিশরের রাজা তাকে সিংহাসনচ্যুত করেন। এরপর জোশিয়ার দ্বিতীয় পুত্র জোহোয়াকিম রাজা হন। জোহোয়াকিম দক্ষিণ জিহুদায় 11 বছর রাজত্ব করেন এবং সেও ঈশ্বরের চোখে মন্দ কাজ করেছিল। সে নবী উরিয়কে হত্যা করেছিল এবং ঈশ্বরের বাক্য লিখিত যে গ্রন্থটি ছিল তা ছুরি দিয়ে কেটে আগুনে পুড়িয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত জোহোয়াকিম বাবিলের রাজা নবুখদনেছরের আক্রমণে বন্দী হয়ে শৃঙ্খলিত অবস্থায় বাবিলে যান। এটি ছিল প্রথম বাবিল আক্রমণ। এরপর জোহোয়াকিমের পুত্র জোহোয়াখিন, যিনি জেকোনিয় বা কোনিয়া নামেও পরিচিত, বাবিলের রাজার দ্বারা রাজা হন। কিন্তু মাত্র 3 মাস পর বাবিলের রাজা তাকে সিংহাসনচ্যুত করেন এবং বাবিলে বন্দী করে নিয়ে যান। এই সময়ে নবী যিহিস্কেলকেও বন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। এটিই ছিল দ্বিতীয় বাবিল আক্রমণ। বাবিলের রাজা জোহোয়াখিনকে বন্দী করার পর রাজা জোশিয়ার চতুর্থ পুত্র সিদকিয়াকে রাজা করেন। অতএব যখন যিহিস্কেল তার প্রথম দর্শন দেখেছিলেন, তখন সিদকিয়ার রাজা হওয়ার 5ম বছর চলছিল। এটি ছিল সেই সময় যখন নবী জিরোমিয়ার কার্যক্রম প্রায় শেষের দিকে এবং জিহুদার আত্মিক অবস্থা ছিল সবচেয়ে অধপতিত অবস্থায়। ঈশ্বরের লোকদের পাপ কি ছিল? যিহিস্কেলের মাধ্যমে ঈশ্বর তার বাক্য শুরু করেন এই বলে যে ইসরায়েলীয়রা ছিল এক বিদ্রোহী গোত্র এবং অবাধ্য ও বিদ্রোহী জাতি। ইসরায়েল জাতির হৃদয় কঠিন ও একগুঁয়ে হয়ে পড়েছিল। তারা ঈশ্বরের বাক্য শুনতে চাইত না, তারা ঈশ্বরের বিধি পরিত্যাগ করেছিল এবং তার আদেশ মানত না। তারা ঈশ্বরের পবিত্র মন্দিরকে অপবিত্র করেছিল নানা ঘৃণ্য মূর্তি ও জঘন্য আচরণের মাধ্যমে। তারা মূর্তি পূজা করেছিল, তারা ঈশ্বরের বিধান প্রত্যাখ্যান করেছিল, তার আদেশ মানেনি এবং তার বিশ্রামবার অপবিত্র করেছিল। তারা বলেছিল, প্রভু আমাদের দেখে না, প্রভু দেশ ত্যাগ করেছেন। তারা অন্য জাতির উপর নির্ভর করেছিল। তারা ঈশ্বরের ন্যায় বিচার অনুসারে চলেনি। তারা ঈশ্বরকে ভুলে গিয়েছিল। তাদের অন্যতম বড় সমস্যা ছিল যে তাদের নেতারা, রাখালেরা জনগণের যত্ন নিত না। সেই কারণেই এক সত্যিকারের রাখাল আসার প্রয়োজন ছিল। ঈশ্বরের লোকদের পাপের শাস্তি। ঈশ্বর তার লোকদের পাপের জন্য শাস্তি দিয়েছেন এবং দেবেনও। তাদের ধ্বংসই ছিল বাঁচার একমাত্র পথ। ঈশ্বর বলেছিলেন, মনুষ্য সন্তান, দেখো, আমি জেরুসালেমের অন্নরূপ যষ্টি ভগ্ন করিব, তাহাতে তাহারা পরিমাণপূর্বক ভাবনা সহকারে অন্ন ভোজন করিবে, পরিমাণপূর্বক ও বিস্ময় সহকারে জল পান করিবে, যেন তাহারা অন্নের ও জলের অভাবে পরস্পর বিস্ময়াপন্ন ও আপন আপন অপরাধে ক্ষীণ হয়। যিহিস্কেল 4:16-17 পদ। আমি তথাকার লোকদের প্রতি দুর্ভিক্ষ রূপ হিংস্র বাণ সকল নিক্ষেপ করিব। সেই সকল বিনাশার্থক বাণ আমি তোমাদিগকে বিনষ্ট করণার্থে সেই সমস্ত নিক্ষেপ করিব এবং তোমাদের উপরে দুর্ভিক্ষের ভার বৃদ্ধি করিব ও তোমাদের অন্যরূপ যষ্টি ভাঙিয়া ফেলিব। আর আমি তোমাদের বিরুদ্ধে দুর্ভিক্ষ ও হিংস্র জন্তুদিগকে পাঠাইব। তাহারা তোমাকে নিঃসন্তান করিবে, আর মহামারী ও রক্ত তোমার মধ্য দিয়ে গমনাগমন করিবে। আর আমি তোমার বিরুদ্ধে খড়গ আনাইব। আমি সদাপ্রভুই এই কথা কহিলাম। যিহিস্কেল 5:16-17 পদ। আমি তোমার বিপক্ষ। আমি জাতিগণের সাক্ষাতে তোমার মধ্যে বিচার সাধন করিব, যাহা কখনো করি নাই এবং যাহার ন্যায় আর কখনো করিব না, তাহাই তোমার ঘৃণার্য কার্য সকলের নিমিত্ত তোমার মধ্যে করিব। এই জন্য তোমার মধ্যে পিতারা সন্তানগণকে ভোজন করিবে ও সন্তানেরা আপন আপন পিতাকে ভোজন করিবে, এবং আমি তোমার মধ্যে বিচার সাধন করিব ও তোমার সমস্ত অবশিষ্টাংশ
তৃতীয়াংশকে সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিব। যিহিস্কেল 5:8-10 পদ। অতএব প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি যখন আপনার সকল জঘন্য বস্তু ও ঘৃণার্য ক্রিয়া দ্বারা আমার পবিত্র স্থান অশুচি করিয়াছ, তখন আমিও নিশ্চয় সংহার করিব, চক্ষু লজ্জা করিব না, আমিও কোনো দয়া করিব না। তোমার তৃতীয়াংশ লোক মহামারীতে মরিবে, অথবা তোমার মধ্যে দুর্ভিক্ষ দ্বারা ক্ষয় পাইবে। অপর তৃতীয়াংশ তোমার চারিদিকে খড়গে পতিত হইবে, এবং শেষ তৃতীয়াংশকে আমি সমস্ত বায়ুর দিকে উড়াইয়া দিয়া তাহাদের পশ্চাতে খড়গ নিষ্কোষ করিব। যিহিস্কেল 5:11-12 পদ। আমি চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না। তোমার কার্যানুরূপ ফল তোমার উপরে রাখিব, এবং তোমার ঘৃণার্য কার্য সকল তোমার মধ্যে থাকিবে। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু আঘাত করি। যিহিস্কেল 7:9 পদ, 9:10 পদ। অতএব আমিও কোপাবেশে কার্য করিব, চক্ষু লজ্জা করিব না, দয়াও করিব না। তাহারা যদ্যপি আমার কর্ণগোচরে উচ্চ স্বরে চেঁচায়, তথাপি তাহাদের কথা শুনিব না। যিহিস্কেল 8:18 পদ। সংহার আসিতেছে, তাহারা শান্তির অন্বেষণ করিবে, কিন্তু তাহা মিলিবে না। বিপদের উপর বিপদ ঘটিবে, জনরবের উপরে জনরব হইবে, আর তাহা ভাববাদীর নিকটের দর্শনের চেষ্টা করিবে, কিন্তু যাজকের ব্যবস্থা জ্ঞান ও প্রাচীন লোকদের মন্ত্রণা লোপ পাইবে। রাজা শোকাকুল ও অমাত্য উৎসন্নতার রূপ পরিচ্ছদে পরিচ্ছন্ন হইবে, ও দেশের প্রজাগণের হস্ত কাঁপিবে। আমি তাহাদের প্রতি তাহাদের আচারানুরূপ ব্যবহার করিব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু। যিহিস্কেল 7:25-27 পদ। অতএব তুমি উহাদের সহিত আলাপ করিয়া উহাদিগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল কুলের যে কোনো ব্যক্তি আপন পুত্তলিকে হৃদয়ে উঠিতে দেয় ও আপন দৃষ্টির সম্মুখে আপনার অপরাধজনক বিঘ্ন রাখে এবং ভাববাদের কাছে আইসে, সেই ব্যক্তিকে আমি সদাপ্রভু তাহার যত পুত্তলিগণের বাহুল্যানুসারে তদিশ্বয়ে উত্তর দিব, যেন আমি ইসরায়েল কুলকে তাহাদের হৃদয়রূপ ফাঁদে ধরি, কেননা আপন আপন পুত্তলিগণের অনুরাগে তাহারা সকলে আমা হইতে সরিয়া গিয়াছে। যিহিস্কেল 14:4-5 পদ। কেননা ইসরায়েল কুলের মধ্যে ও ইসরায়েলের প্রবাসকারী বিদেশীদের মধ্যে যে কেহ আমা হইতে আপনাকে পৃথক করে, আপন পুত্তলিগণকে হৃদয় উঠিতে দেয় ও আপন দৃষ্টির সম্মুখে অপরাধজনক বিঘ্ন রাখে, সে যদি আমার কাছে অনুসন্ধান করিবার জন্য ভাববাদের কাছে আইসে, তবে আমি সদাপ্রভু আপনি তাহাকে উত্তর দিব। ফলত আমি সেই মনুষ্যের বিরুদ্ধে মুখ রাখিব এবং তাহাকে চিহ্ন ও প্রবাদের জন্য বিস্ময়াস্পদ করিব, এবং আমার প্রজাদের মধ্য হইতে তাহাকে উচ্ছিন্ন করিব। যিহিস্কেল 14:7-8 পদ। তুমি আপন যৌবনাবস্থার স্মরণ করো নাই, কিন্তু এই সকল বিষয়ে আমাকে ক্রুদ্ধ করিয়াছ। এই জন্য দেখো, আমিও তোমার কার্যের ফল তোমার মস্তকে দিব, ইহা প্রভু সদাপ্রভু কহেন। ওই সকল ঘৃণার্য আচরণের পর তুমি আর কুকর্ম করিবে না। যিহিস্কেল 16:43 পদ। প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, আমি তোমাদিগকে আমার কাছে অন্বেষণ করিতে দিব না। যিহিস্কেল 20:3 পদ। অতএব প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আমাকে ভুলিয়া গিয়াছ, আমাকে পিছনে ফেলিয়াছ, তজ্জন্য তুমি আবার আপন কুকর্মের ও বেশ্যাক্রিয়া ভার বহন করো। যিহিস্কেল 23:35 পদ। স্ত্রীলোক শিক্ষা পাইবে, তোমাদের কুকর্মের ন্যায় আচরণ করিবে না, আর লোকেরা তোমাদের কুকর্মের বোঝা তোমাদের উপরে রাখিবে, এবং তোমরা আপনাদের পুত্তলিগণ সম্বন্ধীয় পাপ সকল বহন করিবে। তাহাতে তোমরা জানিবে যে আমি প্রভু সদাপ্রভু। যিহিস্কেল 23:49 পদ। আমি সদাপ্রভু ইহা কহিলাম, ইহা সফল হইবে, আমি ইহা সাধন করিব। ক্ষান্ত হইব না, দয়া করিব না, অনুশোচনাও করিব না। তোমার যেরূপ আচরণ ও তোমার যেরূপ ক্রিয়া সেইরূপ বিচার করা যাইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন। যিহিস্কেল 24:14 পদ। ঈশ্বর বললেন, ফিরে এসো। ঈশ্বর তার লোকদের বললেন যেন তারা আর নিরর্থক বিষয় বা স্থানগুলোর দিকে মন না দেয়, বরং ঈশ্বরের দিকে ফিরে আসে। ঈশ্বর বারবার ঘোষণা করলেন, তোমরা জানবে যে আমি সর্বশক্তিমান প্রভু। এই বাক্যটি ঈশ্বরের লোকদের উদ্দেশ্যে বারংবার উচ্চারিত হয়েছে। ঈশ্বর কেবল ইসরায়েলের সাথেই নয়, অন্যান্য বিদেশি জাতির প্রতিও এই কথা বলেছিলেন, যেমন সোর, সিদোন, মিশর, মোয়াব, অম্মন, ইদোম এবং গোগ। ঈশ্বর তার লোকদের পাপের জন্য শাস্তি দিলেও সেটাই তার ইচ্ছা ছিল না।
শাস্তির মধ্যেও ঈশ্বর বলেছিলেন, অতএব তুমি ইসরায়েল কুলকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা ফিরো, তোমাদের পুত্তলিগণ হইতে বিমুখ হও, তোমাদের সমস্ত ঘৃণার্য কার্য হইতে বিমুখ হও। যিহিস্কেল 14:6 অতএব হে ইসরায়েল কুল, আমি তোমাদের প্রত্যেকের আচার ব্যবহার অনুসারে তোমাদের বিচার করিব। ইহা প্রভু সদাপ্রভু বলেন, তোমরা ফিরো, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না। তোমরা আপনাদের কৃত সমস্ত অধর্ম আপনাদের হইতে দূরে ফেলিয়া দাও, এবং আপনাদের জন্য নূতন হৃদয় ও নূতন আত্মা প্রস্তুত করো। কেননা হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে? কারণ যে মরে তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন। অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচো। যিহিস্কেল 18:30-32 তখন তোমরা আপনাদের মন্দ আচরণ ও অসৎ ক্রিয়া সকল স্মরণ করিবে, এবং আপনাদের অপরাধ ও জঘন্য কার্যপ্রযুক্ত আপনাদের দৃষ্টিতে আপনাদিগকে অতিশয় ঘৃণা করিবে। প্রভু সদাপ্রভু বলেন, তোমরা জানিও আমি তোমাদের নিমিত্ত এই কার্য করিতেছি তাহা নয়। হে ইসরায়েল কুল, তোমরা আপনাদের আচরণ প্রযুক্ত লজ্জিত ও বিষণ্ণ হও। যিহিস্কেল 36:31-32 ঈশ্বর তার লোকদের বলেছিলেন যেন তারা পাপ থেকে ফিরে এসে ঈশ্বরের কাছে ফিরে আসে। ঈশ্বরের লোকদের অনুতাপ। যিহিস্কেলের বই ঈশ্বরের লোকদের অনুতাপের বেশি রেকর্ড নেই, তবে আমরা দেখি অন্য স্থানে দক্ষিণ জিহুদায় যিশাইয় এবং জিরমীয় গ্রন্থে ঈশ্বরের লোকদের অনুতাপের ভবিষ্যৎবাণী ইতিমধ্যে দেওয়া হয়েছে। জাতিগুলির বিচার। যেমন যিশাইয় ও জিরমীয় গ্রন্থে জাতিগুলির বিচার নিয়ে কথা বলা হয়েছে, তেমনি যিহিস্কেলের বইতেও ঈশ্বরের বিচার ঘোষণা করা হয়েছে। অম্মন, মোয়াব ও সেইর, ইদোম, পলিস্টীয়, সোর, সিদন এবং মিশর। তবে জাতিগুলোর বিচারকালেও ঈশ্বর বারবার বলেছেন যে তার লোকেরা পুনঃস্থাপিত হবে। অন্য জাতিদের জন্য ঈশ্বরের শাস্তি ধ্বংসেই শেষ হয়, কিন্তু ঈশ্বরের লোকদের জন্য তা ধ্বংসের মধ্য দিয়েও আশা ও মুক্তি নিয়ে আসে। পরিত্রাণ কেবল ঈশ্বরের দ্বারাই সম্ভব। এরপর ঈশ্বর তার পরিত্রাণ ঘোষণা করলেন, যা ইতিহাসে ঘটবে এবং চিরস্থায়ী নতুন স্বর্গ ও নতুন পৃথিবীতে পূর্ণতা পাবে। পরিত্রাণের একমাত্র কর্তা হলেন ঈশ্বর। ঈশ্বর নিজেই তার লোকদের পাপের শাস্তি বহন করবেন। প্রথমে ঈশ্বর বলেছিলেন, তোমরা আমার লোক, এবং স্পষ্ট করে বলেছিলেন তারা হবে আমার লোক আর আমি হব তাদের ঈশ্বর। ঈশ্বর বলেছিলেন, আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব ও তোমাদের অন্তরে এক নূতন আত্মা স্থাপন করিব, আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব। তাহাদিগকে মাংসময় হৃদয় দেব, যেন তাহারা আমার বিধিপথে চলে এবং আমার শাসন সকল মান্য করে ও পালন করে, আর তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব। যিহিস্কেল 11:19-20 আমি তোমার সঙ্গে যৌবনের দিনে যে চুক্তি করেছিলাম তা স্মরণ করব এবং তোমার সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি স্থাপন করব। আমি তোমার জন্য প্রায়শ্চিত্ত করব এবং তখন তুমি তোমার লজ্জার কারণে আর মুখ খুলতে পারবে না, বলেন সর্বশক্তিমান প্রভু। প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে জাতিগণের মধ্যে ইসরায়েল কুল ছিন্ন ভিন্ন হইয়াছে, তাহাদের মধ্য হইতে যখন আমি তাহাদিগকে সংগ্রহ করিব এবং জাতিগণের সাক্ষাতে তাহাদের মধ্যে পবিত্র বলিয়া মান্য হইব, তখন আমি আমার দাস যাকবকে যে ভূমি দিয়াছি, তাহারা আপনাদের সেই ভূমিতে বাস করিবে। তাহারা নির্ভয়ে তথায় বাস করিবে। হ্যাঁ, তাহারা গৃহ নির্মাণ করিবে ও দ্রাক্ষার উদ্যান করিবে এবং নির্ভয়ে বাস করিবে, কেননা তখন আমি তাহাদের অবজ্ঞাকারী চতুর্দিগস্থ সকল লোককে বিচার সিদ্ধ দণ্ড দিব। তাহাতে তাহারা জানিবে যে আমি তাহাদের ঈশ্বর সদাপ্রভু। যিহিস্কেল 28:25-26 আমি আপন মেষদিগকে চড়াইব, আমি তাহাদিগকে শয়ন করাইব, ইহা প্রভু সদাপ্রভু বলেন। আমি হারানো মেষের অন্বেষণ করিব, দূরীকৃতকে ফিরাইয়া আনিব, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধিব ও পীড়িত দিগকে সবল করিব এবং হৃষ্টপুষ্ট ও বলবানকে সংহার করিব। আমি বিচার মতে তাহাদিগকে পালন করিব। যিহিস্কেল 34:15-16 আমি সদাপ্রভু ইহা কহিলাম, আমি তাহাদের পক্ষে শান্তির নিয়ম স্থির করিব ও হিংস্র পশুদিগকে দেশ হইতে শেষ করিব, তাহাতে তাহারা নির্ভয়ে প্রান্তরে বাস করিবে ও বনে নিদ্রা চাইবে। আর আমি তাহাদিগকে ও আমার গিরির চারিদিকের পরিসীমাকে আশীর্বাদ স্বরূপ করিব এবং যথাসময়ে জলধারা বর্ষাইব, আশীর্বাদের ধারা বর্ষিবে। যিহিস্কেল 34:25-26 আর আমি তোমাদিগকে নূতন হৃদয় দিব ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধিপথে চালাইব।
দিব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। যিহিস্কেল 36:26-27 পদ। কেননা আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব এবং হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব। আর আমি তোমাদের মধ্যে আপন আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে এবং আমি তোমাদের দেশে তোমাদিগকে বসাইব, তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু ইহা বলিয়াছি এবং ইহা সিদ্ধ করিয়াছি। সদাপ্রভু এই কথা বলেন। যিহিস্কেল 37:13-14 পদ। আর তাহারা আপনাদের পুত্তলি ও জঘন্য বস্তু দ্বারা এবং আপনাদের কোনো অধর্ম দ্বারা আপনাদের আর অশুচি করিবে না। হ্যাঁ, যে সকল স্থানে তাহারা পাপ করিয়াছে তাহাদের সেই সকল বাসস্থান হইতে আমি তাহাদিগকে নিস্তার করিব এবং তাহাদিগকে সূচি করিব, তাহাতে তাহারা আমার প্রজা হইবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব। যিহিস্কেল 37:23 পদ। আর আমি তাহাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করিব, তাহাদের সহিত তাহা চিরস্থায়ী নিয়ম হইবে। আমি তাহাদিগকে বসাইব ও বাড়াইব এবং আপন ধর্মধাম চিরকালের জন্য তাহাদের মধ্যে স্থাপন করিব। আর আমার আবাস তাহাদের উপরে অবস্থিতি করিবে এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। যিহিস্কেল 37:26-27 পদ। এই সমস্ত পরিত্রাণের কাজ করা হয়েছে ঈশ্বরের পবিত্র নামের জন্য। পরিত্রাণ হল মসীহ যীশু খ্রিস্ট। যেহেতু প্রথম ভাববাদী গ্রন্থ যিশায়া বইতে ইতিমধ্যে আসন্ন মসীহ অর্থাৎ যীশু খ্রিস্টের সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে, তাই যিহিস্কেল বইয়ে জিরোমিয়ার বইয়ের মতো নির্দিষ্ট বিবরণ নেই। তবে ঈশ্বর বলেন, আর আমি তাহাদের উপরে একমাত্র পালককে উৎপন্ন করিব, তিনি তাহাদিগকে পালন করিবেন। তিনি আমার দাস দাউদ, তিনি তাহাদিগকে চড়াইবেন এবং তিনি তাহাদের পালক হইবেন। আর আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর হইব এবং আমার দাস দাউদ তাহাদের মধ্যে অধ্যক্ষ হইবেন। আমি সদাপ্রভুই ইহা কহিলাম। যিহিস্কেল 34:23-24 পদ, 36:24-25 পদ। অর্থাৎ যে সত্য রাখাল আসবে সে দাউদের বংশ থেকে আসবে। ভাববাদীদের কাজ। ভাববাদী যিহিস্কেল, যিনি ঈশ্বরের করুণা প্রার্থনা করে চিৎকার করেছিলেন, হে সর্বশক্তিমান সদাপ্রভু, তুমি কি জেরুসালেমের উপর তোমার সমস্ত ক্রোধ ঢেলে ইসরায়েলের অবশিষ্ট সকলকে ধ্বংস করবে? ঈশ্বর তাকে আহ্বান করেন এবং ভাববাদী হিসেবে দায়িত্ব প্রদান করেন। ঈশ্বর বলেন, কিন্তু যখন আমি তোমার সঙ্গে কথা বলি তখন তোমার মুখ খুলিয়া দিব, তাহাতে তুমি তাহাদিগকে এই কথা কহিবে, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে শোনে সে শুনুক, যে না শোনে সে না শুনুক, কেননা তাহারা বিদ্রোহী কুল। যিহিস্কেল 3:27 পদ। ঠিক তাই, সবাই ফিরে আসবে না, বরং কেবল যারা অবশিষ্ট আছে এবং যারা ঈশ্বরের অনুগ্রহে নির্বাচিত, যেমন যিশায়া বইয়ে বলা হয়েছে, তারাই ফিরে আসবে। ঈশ্বরের লোকদের পুনরুদ্ধার। যখন জাতিগুলো ঈশ্বরের মহিমা ও শক্তি দেখবে তখন ঈশ্বরের লোকেরা জানবে যে সদাপ্রভুই তাদের ঈশ্বর। অনেক জাতি জানবে যে ইসরায়েল তাদের পাপের জন্য বন্দী হয়েছিল এবং ঈশ্বর তার নামের গৌরব ও তার জ্বলন্ত উৎসাহের জন্য নিজের লোকদের ফিরিয়ে আনবেন এবং তাদের উপর তার প্রেম বর্ষণ করবেন। সবকিছু পুনরুদ্ধারের পর ঈশ্বরের লোকেরা নিজেদের পাপের জন্য লজ্জিত হবে ও অনুতপ্ত হবে। ঈশ্বরই ইসরায়েলীয়দের বন্দী করেছিলেন, তিনি আবার তাদের নিজ দেশে ফিরিয়ে আনবেন এবং তিনি তার কোনো লোককে বিদেশে ফেলে রাখবেন না। ঈশ্বর আর কখনো তার মুখ লুকাবেন না, বরং তার আত্মা তাদের উপর ঢেলে দেবেন। এরপর যিহিস্কেল তার দর্শনে এক শহর দেখলেন। আমাদের নির্বাসনের 25 বৎসরের আরম্ভে মাসের 10ম দিনে, অর্থাৎ নগর নিপাতিত হইবার পরে 14 বৎসরের সেই দিবসে সদাপ্রভু আমার উপরে হস্তার্পণ করিলেন ও আমাকে সেই স্থানে উপস্থিত করিলেন। যিহিস্কেল 40:1 পদ। এই সময় যিহিস্কেল এবং রাজা জিহোয়াখিন বাবিলের দ্বিতীয় আক্রমণের সময় বন্দী হন এবং শহরটি তৃতীয় আক্রমণে ধ্বংস হওয়ার পরে 14 বছর কেটে গেছে। এই দর্শনের মাধ্যমে ঈশ্বর দেখিয়েছেন, যারা ঈশ্বরের অনুগ্রহ ও মুক্তির মাধ্যমে আবার ঈশ্বরের লোক হিসেবে দাঁড়াবে তারা কেমন মহিমা উপভোগ করবে। ঈশ্বর আবার তার লোকদের কাছে আসবেন, তাদের মধ্যে নতুন মন্দির নির্মাণের মাধ্যমে বাস করবেন। ঈশ্বর ও মানুষের সম্পর্ক পুনরুদ্ধার হবে, নতুন উপাসনা প্রতিষ্ঠিত হবে এবং ঈশ্বরের লোকেরা ঈশ্বরের সামনে আসবে। ঈশ্বর তাদের জন্য নতুনভাবে ভূমি বন্টন করবেন। এই সমস্ত কিছুই সম্পন্ন হবে যীশু খ্রিস্ট ও পবিত্র আত্মার পরিপূর্ণ কাজের মাধ্যমে, যিনি সত্যিকারের মন্দির থেকে প্রবাহিত জীবন্ত জল। পরে তিনি আমাকে ঘুরাইয়া গৃহের প্রবেশ স্থানে আনিলেন, আর দেখো, গৃহের গোপরাটের নিচ হইতে জল বাহির হইয়া পূর্ব দিকে বহিতেছে, কেননা গৃহের সম্মুখ ভাগ পূর্ব দিকে ছিল, আর সে জল নিচে হইতে গৃহের
দক্ষিণ পার্শ্ব দিয়া যজ্ঞবেদীর দক্ষিণে নামিয়া যাইতেছিল। পরে তিনি আমাকে উত্তর দ্বারের পথ দিয়া বাহির করিলেন এবং ঘুরাইয়া বাহিরের পথ দিয়া পূর্বাভিমুখ পথ দিয়া বহির্দ্বার পর্যন্ত লইয়া গেলেন। আর দেখো, দক্ষিণ পার্শ্ব দিয়া জল চুয়াইয়া পড়িতেছিল। সেই ব্যক্তি যখন পূর্ব দিকে গিয়াছিলেন তখন তাহার হস্তে এক মানসূত্র ছিল। তিনি 1,000 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন। তখন গোড়ালি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1,000 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন। তখন হাঁটু পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1,000 হস্ত মাপিয়া আমাকে জলের মধ্য দিয়া গমন করাইলেন। তখন কোটি পর্যন্ত জল উঠিল। আবার তিনি 1,000 হস্ত মাপিলেন। তাহা আমার অগম্য নদী হইল, কারণ জল বাড়িয়া উঠিয়াছিল, সাঁতার জল পদব্রজে পার হওয়া যায় না, এমন নদী হইয়াছিল। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য সন্তান, তুমি দেখিলে? পরে তিনি আমাকে পুনরায় ওই নদীর তীরে লইয়া গেলেন। আর আমি যখন ফিরিয়া গেলাম তখন দেখো, সেই নদীর তীরে এপারে ওপারে অনেক বৃক্ষ ছিল। তখন তিনি আমাকে কহিলেন, এই জল পূর্ব দিগস্থ অঞ্চলে বহিতেছে, অরাবা তলভূমিতে নামিয়া যাইবে এবং সমুদ্রের দিকে যাইবে। যে জল বাহির করা হইয়াছে তাহা সমুদ্রে যাইবে ও ইহার জল উত্তম হইবে। আর এই স্রোতের জল যে কোনো স্থানে বহিবে, সেই স্থানের অগণনীয় জীবজন্তু বাঁচিবে। আর যার পর নাই প্রচুর মৎস্য হইবে, কেননা এই জল সেখানে গিয়াছে বলিয়া সেখানকার জল উত্তম হইবে। এবং এই স্রোত যে কোনো স্থান দিয়া বহিবে, সেই স্থানের সকলের সঞ্জীবিত হইবে। আর তাহার তীরে ধীবরগণ দাঁড়াইবে। ঐন গদি অবধি ঐন ইগলয়েম পর্যন্ত জাল বিস্তার করিবার স্থান হইবে। মহাসমুদ্রের মৎস্যের ন্যায় নানা জাতীয় মৎস্য জন্মিয়া যার পর নাই প্রচুর হইবে, কিন্তু তাহার পঙ্কস্থান ও জলাভূমির প্রতিকার হইবে না, তাহা লবণার্থে নিরূপিত। আর নদীর ধারে এপারে ওপারে সর্বপ্রকার ভোজনার্থ ফলের বৃক্ষ হইবে। তাহার পত্র ম্লান হইবে না ও ফল শেষ হইবে না, প্রতি মাসে তাহার ফল পাকিবে, কেননা তাহার সেচনের জল ধর্মধাম হইতে নির্গত। আর তাহার ফল আহারের জন্য ও পত্র আরোগ্যের নিমিত্ত ব্যবহৃত হইবে। যিহিস্কেল 47 অধ্যায় 1 থেকে 12 পদ। মন্দির থেকে বেরিয়ে আসা এই জল সব কিছু জীবন্ত করে তোলে। সমুদ্রের জলকে শুদ্ধ করে, মাছ ও ফলের প্রাচুর্য আনে, কারণ এই জল জীবনদানকারী। এটাই সেই দর্শন যা যিহিস্কেল শুকনো অস্থির পুনর্জীবনের দর্শনে দেখেছিলেন। ঈশ্বর বলেন, তখন তোমরা জানিবে যে আমি সদাপ্রভু, কেননা আমি তোমাদের কবর সকল খুলিয়া দিব এবং হে আমার প্রজা সকল, তোমাদের কবর হইতে তোমাদিগকে উত্থাপন করিব। আর আমি তোমাদের মধ্যে আপন আত্মা দিব, তাহাতে তোমরা জীবিত হইবে, এবং আমি তোমাদের দেশে তোমাদিগকে বসাইব। তাহাতে তোমরা জানিবে যে আমি সদাপ্রভু ইহা বলিয়াছি এবং ইহা সিদ্ধ করিয়াছি। সদাপ্রভু এই কথা বলেন। যিহিস্কেল 37 অধ্যায় 13 থেকে 14 পদ। সেই জন্য যিশু বলেন, যে তৃষ্ণার্ত সে আমার কাছে আসুক ও পান করুক। যে আমার উপর বিশ্বাস করে, যেমন শাস্ত্রে লেখা আছে, তার অন্তর থেকে জীবন্ত জলের নদী প্রবাহিত হবে। এই কথা তিনি সেই আত্মা সম্পর্কে বলেছিলেন, যাকে বিশ্বাসীরা পরে গ্রহণ করবে। ঈশ্বর অবশ্যই তার কথা পূর্ণ করবেন। আমাদের জানা উচিত, ঈশ্বর কোনো কিছুই কারণ ছাড়া করেন না। ঈশ্বরই সে ঈশ্বর যিনি কথা বলেন এবং তা পূর্ণ করেন। আর ঈশ্বরের সেই উদ্দীপনা ও উৎসাহের গল্পই হলো বাইবেল। বাইবেলের গল্প ঈশ্বরের উদ্দীপনা ও প্রেমের গল্প চলতেই থাকবে। আমেন।